জয়গুরু বন্ধুরা, আমার চ্যানেলে বিউটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে খেসারি শাকের ঘন্ট। তো এখানে দেখুন আমি শাকটাকে কেটে বেছে ধুয়ে কেটে বেছে রেখে দিয়েছি, কুচিয়ে খুব সুন্দরভাবে কুচিয়েছি। দেখুন ঝিরি ঝিরি করে কুচিয়েছি। তো এভাবে কিন্তু আপনারা কুচিয়ে নেবেন। শাকটাকে যত ভালো কুচাবেন ততই সুন্দর হবে রান্নাটা। তো এখানে এই যে আমি ইলিশ মাছের ছোটো চারটে মাথা ভেজে রেখেছি, এই মাথা দিয়ে আমি ঘন্টটা রান্না করব। এখানে আমি কড়া বসিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল দিয়ে দেবো। কড়াতে তেল দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু এক ফোড়নেই বসে। তেলটা একটু গরম হবে। এই ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না করতে কিন্তু ইলিশ মাছের মাথা এবং এই মাথার বদলে অন্য মাছ দিয়েও হয়, চিংড়ি মাছ দিয়ে হয়। আর এখানে শাক, আর এতে দেওয়া লাগবে চালের গুঁড়ি। আমি চালের গুঁড়িটাকে আপনার দেখাচ্ছি। আর একটু জিরে টেলে বেটে নিতে হবে। আমি দিয়ে দেবো ফোড়ন। তেল গরম হয়ে গেছে। তেজপাতা, দুটো শুকনো লঙ্কা মাঝখানে ভেঙে, আর দেব সাদা জিরে। এটা একটু ভাজা হবে। দেখুন জিরেটা কিন্তু সুন্দর লাল হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো শাকটা যে কেটে বেছে রাখা, সেই শাকটাকে আমি দিয়ে নেড়ে চেড়ে, দেখুন নেড়ে চেড়ে কতটা কমে গেছে। এবার আমি দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ। এবার এটাকে নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেবো। দেখেছেন শাকে কিন্তু একদম জল ছেড়ে দিয়েছে, দেখেছেন পুরো জল বেরিয়ে গেছে। আমি কিন্তু দেইনি এখনও। আমি এবার দিয়ে দেবো জল। ঘন্ট রান্না করতে ঝোলই লাগবে। এই যে এবার এটা একটু জাল হবে, ফুটবে সুন্দর। দেখুন এখানে আমি চালের গুঁড়ি আমার গুঁড়ো করা রয়েছে। আমি সেই চালের গুঁড়ি দিয়ে এই জল নিয়েছি, জলের ভিতরে আমি চালের গুঁড়ি দিয়ে এবার এটাকে আমি গুলবো। এভাবে গুলে তারপরে ওই তরকারির ভিতরে দিয়ে দেবো। এই দেখুন আমি গুলে রেখেছি ঘন করে। এই যে শাক এবার টকভাবে ফুটছে। আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এই যে কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিচ্ছি। এবার আমি মাছের মাথাগুলোকে একটু থেতো করে দেবো, তাহলে ঘন্টার মধ্যে একদম হয়ে যাবে, মিলে যাবে একসঙ্গে, না শুধু মাথা দেখা যাবে। তো এই যে দেখুন এভাবে ভেঙে দিতে হবে। এই যে মাছের মাথা আমার সব ভাঙা হয়ে গেছে। আমি এবার মাছের মাথা চারটে দিয়ে দিচ্ছি। এইটাকে নেড়ে চেড়ে এবার আমি চালের গুঁড়োটাকে দিয়ে দেবো এর ভিতরে। এই যে এবার এই দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি এই যে গুলে রেখেছি গুঁড়োটা, এই গুঁড়োটাকে এবার আমি দিয়ে দেবো। দিয়ে এবার নাড়াচাড়া দেবো। নাড়াচাড়া না দিলে এটা কিন্তু দলা পেকে যাবে এক জায়গায়। এটা এক হাতে দিতে হয়, এক হাতে নাড়তে হয়, তবে এটা খুব সুন্দর হয়। যেহেতু আমি গুলেছি তাই আমি এক হাতে ঢেলে দিয়েই, অনেকে গুঁড়ো সহ দেয়, গুলা লাগে না। দেখুন এভাবে, দেখেছেন, এটাকেই বলে কিন্তু ঘন্ট। এইটা মটরশুঁটি, খেসারি যে কোনো শাক দিয়েই ঘন্ট খাওয়া যায়। বেতো শাক দিয়েও এই ঘন্টটা খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে। তো আমি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে আপনাদের শাকের ঘন্ট দেখাচ্ছি। দেখুন এভাবে কিন্তু আপনারা একবার ঘন্ট করে খেয়ে দেখবেন। এই শীতের সিজনে এই শাকটা পাওয়া যায়, খেতে কিন্তু খুব সুন্দরই লাগবে। দেখুন একদম শুকিয়ে এসছে। এবার আমি এই যে বেটেছি, এই যে জিরে বাটাটা, এটা দিয়ে দেবো। এটা কিন্তু গুঁড়োটাই দিতে হয়। তো আমার আজকে জল দেওয়া হয়েছে বাটতে গিয়ে। তো এটাকে গুঁড়ো করে আপনারা নামানোর পরে এটাকে উপরে ছড়িয়ে দেবেন। এই জিরে বাটাটাকে উপরে ছড়িয়ে দিলে খেতে খুব সুন্দর লাগে। তো আমি অন্য একদিন আমি ছড়িয়ে দেখিয়ে দেবো
এটা নামানোর পরে বেটে দেখাতে হয়। এটা সুন্দর উপরে একদম ছড়িয়ে দিলে গুঁড়োটা হয়, কিন্তু আমার শিলে বাটতে বাটতে আমার জল দেওয়া হয়ে গেছে, তাই আমি আজকে ঘেটেই দিয়ে খেয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। মানে আমি যে 4টে মাথা দিয়েছি, কোনো মাথার চিহ্ন আছে, পুরো একদম ঘেটে গেছে। এর নামই ঘন্ট। এটাই দেখেছেন, ইলিশ মাছের মাথা দিয়ে শাক দিয়ে ঘন্ট পুরো ঘেটে গেছে, মনেই হচ্ছে না কোথাও আমি এখানে যে মাছের মাথা দিয়েছি। তো এবার আমি নামিয়ে নেব। দেখুন আমি নামিয়ে নিয়েছি ঘন্টটা, দেখুন শাকও দেখা যাবে, আর এদিকে চালের গুঁড়ো একদম ঘন্ট হয়ে গেছে। তো আপনাদের এইভাবে কিন্তু একবার শাক কিনে ঘন্ট করে খেয়ে একবার দেখতে হবে, তবেই আপনারা বুঝতে পারবেন কতটা ভালো লাগে এই ঘন্ট খেতে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন। জয় গুরু।